জমিনের মালিক কে? প্রশংসা করলে খুশি হয় কে? প্রশংসা করলে লাভ হয় কার? লাভও আল্লাহর হয়। লাভ হয় কার? লাভ হয় আল্লাহর বান্দার, ঠিক কিনা? কে এক আল্লাহ আমরা পেয়েছি, কে এক রব আমরা পেয়েছি, কে এক মালিক আমরা পেয়েছি। প্রশংসা করি আমার আল্লাহর, প্রশংসা করি আমার রবের, আর লাভ হয় আল্লাহর বান্দার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর নিয়ম, আমার আল্লাহ রব্বুল আলামিনের নিয়ম একেবারেই ব্যতিক্রম। পৃথিবীর কোন মানুষের যদি প্রশংসা করা হয় তাহলে অবশ্যই সেই মানুষটার উপকার হয়। কোন ডাক্তারের যদি প্রশংসা করা হয় অবশ্যই সেই ডাক্তারের রোগী বেশি হতে থাকে। সেই ডাক্তারের নাম যশ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে, সারা বাংলাদেশের মানুষ তার কাছে যায় ট্রিটমেন্ট নেওয়ার জন্যে। একমাত্র তার প্রশংসা করা হয়েছে তাই সবাই তার কাছে দৌড়ায়। কোন দোকানদারের যদি প্রশংসা করা হয়, অমুক দোকানদার মালে কোনো ভেজাল দেয় না, ওই এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষ দৌড়ায় ওই দোকানদারের কাছ থেকে মাল নেওয়ার জন্যে। কোন গরুর কষার যদি প্রশংসা করা হয় তাহলে তার কাছে সবাই যায় না, তার কাছে ফ্রেশ গোশ পাওয়া যাবে। আজকে গরু জবাই করে গোশ বিক্রি হয় নাই, সেই গোশ ফ্রিজে রেখে আগামীকাল বিক্রি করবে না, এই লোকটা অমন না। এই লোকটার প্রশংসা যদি আমরা করি পরের দিন তার খদ্দের বেশি হয়। দিনে একটা গরু না দুইটা গরু জবাই করলেও তার বিক্রি হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে দুনিয়ার নিয়ম হলো, যদি কোনো মানুষের প্রশংসা করা হয়, যদি কোনো গোষ্ঠীর প্রশংসা করা হয়, যদি কোনো মালের প্রশংসা করা হয়, যদি কোনো ব্যবসার প্রশংসা করা হয় তাহলে ওই লোকটার উপকার হয়, তার ব্যবসার উন্নতি হয়। কিন্তু এমন এক আল্লাহ আমরা পেয়েছি, প্রশংসা করব আল্লাহ আর লাভ হবে আল্লাহর বান্দার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, ও আমার দুনিয়ার মানুষ, আমি তোমাদের দিইনি এমন কোনো কিছু নাই। তামাম পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ও মানব জাতি তোমাদের জন্য সৃষ্টি করেছি, তৈরি করেছি। সব তোমাদের উপকারে, এমন কোনো কিছু নাই যেই জিনিসটা তোমাদের উপকারে নাই। সবকিছু তোমাদের উপকারে আমি সৃষ্টি করেছি। আর তোমাদের একটা কাজ আমি দিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন শুধুমাত্র আমার ইবাদত করবে। তোমাদের কাজ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। আর দুনিয়ায় যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ। আল্লাহ বলে সব কিছু তোমার খেদমতে থাকবে, সব তোমার উপকারে থাকবে। যেই গরুর গোশত তুমি খাও, আওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। এ দুনিয়ার মানুষ, যেই গরুর গোশত তোমরা খাও, এই গরু আবার তোমরা মাঠে নিয়ে যায় চাষ করো, মাঠের থেকে তোমরা এই গরু নিয়ে উপকার করো, তোমার উপকার হয়। আবার এই গরুর গোশত জবাই করে তোমরা খাইতেছো, সবচাইতে সুস্বাদু একটা খাবার। এমন করে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের উপকারের জন্য, তোমাদের খেদমতে ও মানব জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। শুধু তাই নয়, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে মানব জাতিকে আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। তোমাকে দেয় না এমন কোনো কিছু নাই, সব কিছু তোমাকে দিলাম। ও বান্দা, এবার তুমি শোনো,
আমি আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়ামত রাজি তোমাকে দিয়েছি, এই নিয়ামত রাজির জন্য তুমি প্রশংসা আদায় করবা। যদি প্রশংসা করো, আমি তোমার প্রশংসার কারণে ওই নিয়ামত রাজি তোমার জন্য বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, এত সুন্দর করে তোমাকে তৈরি করলাম, দুইটা হাত তোমাকে দিয়েছি, দুইটা পা দিয়েছি, দুইটা কান দিয়েছি, দুইটা চোখ দিয়েছি, এত সুন্দর করে তোমাকে সেট আপ দিলাম, এত সুন্দর করে তোমাকে বানাইলাম। বান্দা যদি আমার প্রশংসা আদায় করো, লাযীদান্নাকুম, যেই বিষয়ে তুমি প্রশংসা করো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ব্যাপারে বললাম। যারা আলেম আছে তারা বুঝতে পারছেন, এখানে আল্লাহ রব্বুল আলামিন দুইটা তাকিদ ব্যবহার করেছেন, একটা লামে তাকিদ আর একটা নুনে তাকিদ, দুই তাকিদ একসাথে। আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামত রাজি বৃদ্ধি করে দিব, যে নিয়ামত রাজির কারণে বান্দা তুমি আমার প্রশংসা আদায় করলে। সুবহানাল্লাহ। আর যদি প্রশংসা না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, ও বান্দা তাহলে শুনে রাখো, নাশুকরির কারণে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি আমার প্রশংসা না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমি আল্লাহ রব্বুল আলামিন কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করব। এই জন্য প্রশংসা করব কার? আর জোরে বলি, প্রশংসা করব কার?